ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওএমইডি টিচিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে মাস্ট বি এবল টু, শুড বি এবল টু, উড বি এবল টু এবং নিড টু বি এবল টু। এই চারটি বিষয় আমি খুব সুন্দরভাবে আলোচনা করব। আশা করছি আপনারা সুন্দরভাবে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটু অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট, যাতে করে আমি নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই এবং আপনাদেরকে উপহার দিতে পারি। তো আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। কোনো কাজ করতে অবশ্যই সক্ষম হব অথবা হবে, এরকম যদি কোনো কিছু বোঝানো হয় তবে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মাস্ট বি প্লাস এবল টু প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অর্থাৎ এই ধরনের স্ট্রাকচার ফলো করতে হয়। ওকে, তো দেখেন এক্সাম্পল আমি দিয়েছি, আই মাস্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে অবশ্যই সক্ষম হব, অর্থাৎ মাস্ট দিয়ে কোনো কাজে জোর দেওয়া বোঝানো হয়েছে, গুরুত্ব বোঝানো হয়েছে, মানে অবশ্যই কাজটি করবে, অবশ্যই কাজটি করতে সক্ষম হবে, হ্যাঁ, এই ধরনের বোঝানো হয়েছে। তো নেক্সট দেখেন, অর্থাৎ শুডের থেকেও কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়, শুড, হ্যাভ টু, হ্যাঁ, তারপর ক্যান, কুড, অর্থাৎ সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় মাস্ট দিয়ে। অর্থাৎ আপনি কোনো কাজে কতটুকু গুরুত্ব দেবেন, হ্যাঁ, সেটার উপর কিন্তু ডিপেন্ড করে আপনাকে মডেল যেভাবে বসাতে হয়। আমি কিন্তু এটা বারবার কিন্তু বলে থাকি, অর্থাৎ যদি আপনি বেশি গুরুত্ব দেন, সবচাইতে যদি বেশি গুরুত্ব দেন, অবশ্যই আপনাকে মাস্ট বি এবল টু ব্যবহার করতে হবে। তো নেক্সট এক্সাম্পল দেখেন, ইউ মাস্ট বি এবল টু ড্যান্স। তুমি নাচতে অবশ্যই সক্ষম হবে। নেক্সট এক্সাম্পল দেখেন, হি মাস্ট বি এবল টু স্পিক ইন ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে অবশ্যই সক্ষম হবে। হয়তো সে ইংরেজিতে কথা বলতে পারে না, কিন্তু ইংরেজিতে কথা বলতে অবশ্যই সে সক্ষম হবে। হয়তো হয়তো আপনি কাউকে বলছেন যে সে তো ইংরেজিতে কথা বলতে পারে না, কিন্তু সে চেষ্টা করছে, সে একদিন ইংরেজিতে কথা বলতে অবশ্যই সক্ষম হবে। ওকে, এভাবে প্রধানত বলা হয়। নেক্সট দেখেন, সারাম মাস্ট বি এবল টু গেট গভর্নমেন্ট জব। সারাম সরকারি চাকরি পেতে অবশ্যই সক্ষম হবে। হয়তো সারাম একজন ভালো স্টুডেন্ট, কিন্তু বিভিন্ন এক্সাম দিচ্ছে, কিন্তু ভালো চাকরি পাচ্ছেন না, তাই না, বা সরকারি চাকরি পাচ্ছেন না। তো হয়তো আপনি বলছেন যে সারাম তো ভালো স্টুডেন্ট, সারাম সরকারি চাকরি পেতে অবশ্যই সক্ষম হবে। ওকে, নেক্সট দেখেন, কোনো কাজ করতে সক্ষম হওয়া উচিত, এরকম যখন বোঝানো হবে তখন সাবজেক্ট প্লাস শুড বি এবল টু প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বসে থাকে। তো এক্সাম্পল দেখেন, আই শুড বি এবল টু ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করতে সক্ষম হওয়া উচিত। অর্থাৎ কোনো কাজ হয়তো আমি করতে পারি না, তাই না, কিন্তু সেই কাজটা হয়তো আমার কাছে মনে হচ্ছে যে সেই কাজটা আমার সক্ষম হওয়া উচিত, মানে এরকম যখন বোঝানো হয় তখন শুড বি এবল টু বসে থাকে। নেক্সট দেখেন, ইউ শুড বি এবল টু রিড দ্য বুক। তোমার বইটি পড়তে সক্ষম হওয়া উচিত। হয়তো কোনো ব্যক্তি হয়তো কোনো বই পড়তে পারে না, কিন্তু হয়তো আমি তাকে বলছি যে তুমি বইটি পড়তে পারতেছো না, কিন্তু তোমার উচিত হবে বইটি পড়তে সক্ষম হওয়া। এরকম সেন্সে প্রধানত ব্যবহৃত হয়। নেক্সট দেখেন, হি শুড বি এবল টু স্পিক ইন ইংলিশ। তার ইংরেজিতে কথা বলতে সক্ষম হওয়া উচিত। হয়তো ইংরেজিতে কথা বলতে পারে না, কিন্তু তার সক্ষমতা বা সক্ষম হওয়া উচিত, মানে এরকম যখন তাকে আমি বলবো যে তুমি তো ইংরেজিতে কথা বলতে পারো না, কিন্তু তোমার ইংরেজিতে কথা বলতে সক্ষম হওয়া উচিত, বিকজ ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে, অল ওভার দি ওয়ার্ল্ড, মানে সম্পূর্ণ বিশ্বে, বিকজ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা আন্তর্জাতিক কি ভাষা, তাই না। তো দেখেন এখানে নেক্সট টপিকস আমি চলে যাচ্ছি, কোনো কাজ করতে সক্ষম হব অথবা হবে, এরকম যখন কোনো কিছু বোঝানো হয় তখন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড বি প্লাস এবল টু প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বসে থাকে। তো এক্সাম্পল দেখেন, আই উড বি এবল টু গেট এ গুড জব। আমি একটি ভালো চাকরি পেতে সক্ষম হব, অর্থাৎ আমি ভালোভাবে পড়াশোনা করছি, তাই না, এবং ভালো স্টুডেন্ট, এই জন্যই এখানে বলা হচ্ছে যে আই উড বি এবল টু গেট এ গুড জব। আমি একটি ভালো চাকরি পেতে সক্ষম হব। তো আমি একজন ভালো ছাত্র, ভালো
রেজাল্ট করেছি তাহলে কেন সক্ষম হব না? অবশ্যই কি হব? সক্ষম হব, অর্থাৎ ভালো চাকরি পেতে সক্ষম হব। এই ধরনের যখন কোনো কিছু বোঝানো হয় তখন উড বি এবল টু বসে থাকে। নেক্সট দেখেন, ইউ উড বি এবল টু রান ম্যাথামেটিক্স। তুমি অঙ্ক শিখতে সক্ষম হবে। তো এখন হয়তো অঙ্ক শিখতে পারে না বা অঙ্কতে দুর্বল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে যে সে মানে যেভাবে আগাচ্ছে এবং উন্নতি করছে, হয়তো একদিন সে অঙ্ক শিখবে বা অঙ্ক শিখতে সক্ষম হবে। এই ধরনের যখন কোনো কিছু বোঝানো হয় তখন উড বি এবল টু বসে। নেক্সট দেখেন, দে উড বি এবল টু ফিনিশ দ্য ওয়ার্ক। তারা কাজটি করতে সক্ষম হবে, অর্থাৎ কাজ মনোযোগ সহকারে করছে, এরকম বোঝানো হয়েছে যে কোনো কাজ মনোযোগ সহকারে করছে এবং তারা কাজ করতে এক্সপার্ট বা দক্ষ। এর দ্বারা বোঝানো হয়েছে তারা কাজটি সম্পন্ন করতে সক্ষম হবে। নেক্সট দেখেন, আই উড বি এবল টু উইন দ্য গেম। আমি খেলায় জিততে সক্ষম হব, অর্থাৎ আমি একজন ভালো প্লেয়ার, আমি ভালো খেলাধুলা করতে পারি। এই জন্য আমি বলছি আমি খেলায় জিততে সক্ষম হব। নেক্সট দেখেন, হি উড বি এবল টু সিং এ সং। সে গান গাইতে সক্ষম হবে, অর্থাৎ ভালো গান গায় তাহলে তো সক্ষম হবেই, এটাই তো স্বাভাবিক। নেক্সট দেখেন, কোনো কাজ করতে সক্ষম হওয়া প্রয়োজন, এরকম যখন বোঝাবে তখন সাবজেক্ট প্লাস নিড টু বি এবল টু। এখানে একটি বিষয় লক্ষ্য করবেন যে নিডের পরে কিন্তু এখানে টু বসানো হয়েছে এবং টু এখানে বসাতে হবে, কিন্তু উডের পরে কিন্তু টু বসানো হয় নাই। উড অথবা শুড অথবা মাস্ট এদের পরে কিন্তু টু বসানো হয় নাই, কিন্তু নিডের পরে টু বসানো হয়েছে। ওকে, এবং টু বসাতে হবে, নইলে হবে না। ওকে, তো দেখেন এখানে আমি এক্সাম্পল দিয়েছি, আই নিড টু বি এবল টু আর্ন মানি। আমার টাকা আয় করতে সক্ষম হওয়া প্রয়োজন। ওকে, নেক্সট দেখেন, হয়তো টাকা ইনকাম করতে পারে না, মানে এরকম হয়ে থাকে প্রধানত, অনেকে হয়তো টাকা ইনকাম করতে পারছে না, তখন হয়তো আমি বলছি যে আমার টাকা আয় করতে সক্ষম হওয়া প্রয়োজন। ওকে, এই সেন্সে প্রধানত ব্যবহৃত হয়েছে। তা ইউ নিড টু বি এবল টু স্পিক ইন ইংলিশ। তোমার ইংরেজিতে কথা বলতে সক্ষম হওয়া প্রয়োজন, অর্থাৎ তুমি ইংরেজিতে কথা বলতে পারো না, এই জন্য হয়তো আমি কাউকে বলছি যে তুমি তো ইংরেজিতে কথা বলতে পারো না, তো তোমার ইংরেজিতে কথা বলতে সক্ষম হওয়া প্রয়োজন। নেক্সট দেখেন, দে নিড টু বি এবল টু ডু দ্য ওয়ার্ক। তাদের কাজটি করতে সক্ষম হওয়া প্রয়োজন, অর্থাৎ কাজটি হয়তো ভালোভাবে করতে পারছে না, অর্থাৎ তাদের কাজটা করতে সক্ষম হওয়া প্রয়োজন, কাজটা সম্পন্ন করতে হবে বা সক্ষম হওয়া প্রয়োজন। এরকম যখন কোনো কিছু বোঝানো হবে তখন এই নিড টু বি এবল টু বসে থাকে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করেছি সুন্দরভাবে আলোচনা করা এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তবে আপনাদের জন্য যদি আমার এই ভিডিওটি কিঞ্চিত পরিমাণ উপকারে আসে, তবে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট, যাতে করে আমি নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। তো বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।